হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইরাস ডেইলি ব্লগ। দেখো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে মাম্মাম কানে ফুল পড়েছে, দেখো সে খুবই খুশি। তার নানু ভাই তাকে দিয়েছে। আর তারপরে দেখো ভিডিওটাতে আজকে আমি দেখাবো মিষ্টি লাঞ্চে কি কি খায়। তো এখানে আমি সবজিগুলো কুচিয়ে নিয়েছি রাঙা আলু, গাজর কুচি, তারপরে নিয়েছি তোমার বিনস কুচি, আলুকে কুচিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর নিয়েছি পেঁপে কুচি। এরপরেই নিয়েছি অল্প পরিমাণে মসুর ডাল এবং মুগ ডাল। তারপরে 1 চামচ নিচ্ছি গোবিন্দভোগ চাল। সবগুলো ভালোভাবে মিশিয়ে ধুয়ে নিতে হবে, যে ধুয়ে নিলাম আমি। তারপরে দেখো নিচ্ছি বাটার, যেটা হচ্ছে কিউব আকারে রাখা ছিল, কিন্তু ওই কারেন্ট চলে যাওয়ার ফলে ওই গলে গিয়ে ওইরকম হয়ে গিয়েছে। তো একটা একটা করে কিউব আমি ব্যবহার করি। তারপরে নিলাম তেজপাতা। তোমরা বলবে তেজপাতা কেন নিয়েছে? তেজপাতা নিলে বাচ্চাদের খাবার তাড়াতাড়ি ডাইজেস্ট হয়। তো এরপরে দেখো সবজিগুলো আমি একে একে ফ্রাই করে নেব। এখানে যত সবজিগুলো আমি কুচি কুচি করে রেখেছিলাম সবগুলো ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার পর আমি ওই চাল ডাল ধুয়ে রাখাটা আমি দিয়ে দিচ্ছি। ওটাও ভালোভাবে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দেখো দিচ্ছি হলুদ গুঁড়ো, একদম 1 চিমটে হলুদ। তারপরে দিলাম নুন। তোমরা বলবে ছোট বাচ্চাকে নুন দিতে নেই, 1 বছরের নিচে। হ্যাঁ, নুন দিতে নেই, কিন্তু একদম অল্প পরিমাণে নুন দেওয়া উচিত, এটা আমার ডক্টর বলেছে। কারণ বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব হয়ে যেতে পারে, তাই জন্য আমি একদম অল্প পরিমাণেই নুন দিই। তারপরে দেখো পিউরিফাইড ওয়াটার দিয়ে ওটাকে ভালো করে আমার সিটি মারতে দিয়ে দেবো। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, বাচ্চাদের যে কোনো খাবার তৈরি করার আগে আমি ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে আগে হাতটা ধুয়ে নিই, কারণ ক্লিন থাকাটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। ওই দিকে প্রেশার কুকারটা খুলে এইভাবে দেখতে লাগছে, দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এগুলোকে ম্যাশ করে নেব ওই মেশিনে। একে একে সবজিগুলো দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করার পর দেখতে ঠিক এমনটাই লাগবে, পুরো সেরেলেক্সের মতো তৈরি হয়ে গেছে, একটু কোনো থাকবে না, যার জন্য বাচ্চাদের খেতে অসুবিধা হবে না। এরপরে আমি যেটা অ্যাড করছি সেটা আমি প্রথম মিষ্টিকে দিচ্ছি। এটা হচ্ছে ডিম, এটা দেশি মুরগির ডিম সেদ্ধ। তো এটাও ওইভাবে ম্যাশ করেই দিতে হবে, কারণ সে এখন খেতে পারবে না। দেখো ছাঁকনিতে পিউরি করার পর জিনিসটা এরকম দেখতে লাগবে। তারপরে আমি দেখো ওই পাত্রের মধ্যে ঢেলে মিক্স পপ করার পর খানিকটা এরকম দেখতে লাগবে। আমি এটা ওকে প্রথমবার দিচ্ছি, ট্রাই করলাম যে কেমন কি তার রেজাল্ট পাই। তারপরে ওকে বসিয়ে দিলাম খেতে। এখন খেলার মুডে রয়েছে, ও সবসময় খেলার মুডেই থাকে। ওকে আমি ওর বীজটা পরিয়ে নেব, এরপরে ও খাইতে যাবে। আমি এসিটা 27-এ রাখলাম, কারণ ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এগুলো দেখাশুনো করা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকতে পারে। ও এখন আরামসে ঘুমিয়ে গিয়েছে। সন্ধেবেলা মিষ্টি খেলতে বসেছে, বিছানার উপরে ওইভাবেই তার জিনিসপত্র নিয়ে বসে যায় খেলতে, তার সঙ্গে সঙ্গে টিভিও দেখে একটু একটু। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা সবাই জানাবে কমেন্ট করে। দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।